আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখাবো। তবে ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন। একবার এই নাস্তাটা কাউকে খাওয়ালে সে কিন্তু বারবারই এই নাস্তাটা আপনার কাছ থেকে খেতে চাইবে, এতটাই মজার হয় এই নাস্তাটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। হাফ চা চামচ লবণ। এখন চিনি লবণ ডিমের সাথে খুব ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ তেল আর হাফ চা চামচ কালো জিরা। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। আর কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে, তবে দিলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো লাগে। এখন দিয়ে দিব ময়দা। আমি এখানে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিব। ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ডিম বড় হলে ময়দার পরিমাণটা বেশি লাগে, আর ডিমটা যদি একটু ছোট হয় ময়দার পরিমাণটা কিন্তু একটু কম লাগে। তাই অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিলাম। আর এই ডোয়ের মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, ডিমের মধ্যেই কিন্তু মেখে নিতে হবে। ডোটা কিন্তু এখন মেখে নেওয়া হয়ে গেছে। এই ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু আমি রেস্টে রাখবো না, সরাসরি নাস্তাটি বানিয়ে নিব। প্রথমেই আমি একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এরপরে ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। তবে এই রুটিটা কিন্তু গোল করে না বেললেও চলবে। রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর এই রুটিটা দেখুন কতটা মোটা রেখেছি। এবার একটা স্টিলের গ্লাস দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি। সবার বাসাতেই যেহেতু স্টিলের গ্লাস কম বেশি থাকে, সেজন্য স্টিলের গ্লাস দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তবে যাদের কুকি কাটার আছে তারা কিন্তু কুকি কাটার দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন। একটা কিন্তু বানানো হয়ে গেছে, ঠিক এভাবে করে কিন্তু বাকিগুলো বানিয়ে নিব। আর এটা কিন্তু একটু মোটা করেই বানিয়ে নিতে হবে। আর স্টিলের গ্লাস দিয়ে কিন্তু কাটাটা খুবই সহজ, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে বাড়তি যেই ডোটা থাকবে সেই ডোটা দিয়ে কিন্তু পরবর্তীতে আরও একটি রুটি বেলে এরপরে আবারও কিন্তু স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব। সবগুলো যখন কেটে নেওয়া হয়ে গেছে তখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম লো আঁচে ভেজে নিব। যেহেতু এই নাস্তাতে ডিম দিয়েছিলাম তাই ডিম থেকেই কিন্তু মূলত তেলের মধ্যে এই ফেনাটা হয়েছে। এক পাশ যখন হয়ে গেছে তখন অপর পাশ উল্টে নিলাম। আর এভাবে একটু সময় নিয়ে কালার করে এগুলো ভেজে নিতে হবে। তবে চুলার আঁচ কিন্তু বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সবগুলো দ্রুত পুড়ে যাবে। তাই একটু মিডিয়াম লো আঁচে এরকম কালার করে ভেজে নিতে হবে। এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে সবগুলো তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই এই নাস্তাটা বানিয়ে নিলাম। বাসায় যদি ডিম আর ময়দা থাকে তাহলে এই নাস্তাটি ঝটপট বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অনেক মজার। বিকেলের নাস্তায় বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। একটা নাস্তা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।